শুরুতে বলেছিলাম যে বাংলার এই মুহূর্তে খবরের মধ্যে গোটা দেশের মধ্যে যে আলোড়ন তৈরি করেছে তা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ, এবং যে পর্যবেক্ষণে বলা হচ্ছে যে আসলে ভারত কোনো ধর্মশালা নয়। এটা এই মুহূর্তে সব থেকে বড় ট্রেন্ডিং নিউজ, এবং সেই জায়গা থেকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বাংলার রোহিঙ্গা তাহলে পুষছে কে? এই প্রশ্নের উত্তর আমি খুঁজবো, তবে তার আগে দেখাই কিসের প্রেক্ষিতে এই খবরটা বলছি। আজকে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যা গোটা দেশে আলোড়ন তৈরি করেছে তা হচ্ছে উদ্বাস্তু নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। উদ্বাস্তুদের জন্য ভারত কোনো ধর্মশালা নয়, উদ্বাস্তুদের রাখার জন্য ভারত দায়ী নয়, ভারত কোনো ধর্মশালা নয়। অন্য দেশে গিয়ে আশ্রয় নিন, বিশ্বজুড়ে উদ্বাস্তুদের আশ্রয়স্থল হতে পারে না ভারত। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের এই পর্যবেক্ষণ, যে পর্যবেক্ষণের পরেই তোলপাড় গোটা দেশের রাজ্য রাজনীতিতে, এবং তার সঙ্গে আমাদের বাংলার রাজ্য রাজনীতিতে সেখানেও কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে এই বাংলায় সেই বাংলা যেখানে রোহিঙ্গাদের জামাই আদর করে রাখার জন্য কিছু কিছু রাজনৈতিক দল খুব উতলা হয়ে ওঠে, খুব উদ্গ্রীব হয়ে যায়। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম এখন যেরকম বারুইপুরের ছবি দেখছেন, বারুইপুরে রোহিঙ্গাদের ডেরা, সেই ডেরার ছবি আমাদের প্রতিনিধি গিয়ে তুলে নিয়ে এসেছিলেন, কথা বলেছিলেন সেখানকার মানুষের সঙ্গে, যারা কোঅর্ডিনেটর মূলত যিনি এই গোটা রোহিঙ্গা ডেরা তৈরির কোঅর্ডিনেট করেছিলেন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ তার সঙ্গেও, এবং তারও মনে হয়েছে যে এটা তো আসতেই পারে, আমরা তো পাশে থাকতেই পারি। কিন্তু এত সহজ নয় বিষয়টা। ভারত কোনো ধর্মশালা নয় যে যখন তখন যে কেউ সেখানে চলে আসতে পারে। তাহলে এখনো এরকম মানসিকতা রাখছে কারা? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং শাসকের পক্ষে যিনি বলেন মণিশঙ্কর চট্টোপাধ্যায়, তিনি আমার সঙ্গে রয়েছেন। সরাসরি মণিশঙ্কর, আপনার কাছে প্রশ্ন করব, একটাই প্রশ্ন, যে ভারত ধর্মশালা নয় তাই সেটা জানার পরও উদ্বাস্তুদের ডেকে এনে রোহিঙ্গাদের পুষছে কারা, কিসের স্বার্থে, কি বলবেন? রোহিঙ্গা যে কথাটা, এই কথাটা কিন্তু কেউ তো বলেনি যে রোহিঙ্গা দিকে রাখছে। এটা একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি। যেটা বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা কোন জাতের লোক, তারা কিভাবে আছেন, যারা ভোট দেয়, তাদের যদি কোনো অসুবিধা হয় তার জন্য এই সরকারটা দেখবে। এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। আমি তার কাছেও একবার যাব। সরাসরি প্রশ্ন একটাই অশোকের কাছে। অশোক, বাংলার বিপদ জেনেও তারপরও এই ধর্মশালা হয়ে যাচ্ছে, ধর্মশালা বাড়তেই থাকছে, তারপরও শাসক দল চুপ করে রয়েছে, মদত দিচ্ছে, কতদিন ধরে চলবে এসব? দেখুন, বিরোধীরা চুপ আমার মনে না থাকে না। বিরোধীরা সবসময় বিরোধিতাই করে, কারণ যে কোনো বিষয়ে তর্ক বিতর্কে সবসময় বিরোধিতাই করা, এটা হচ্ছে আমাদের সংবিধানের ধর্ম, তো সেটাই পালন করা উচিত। কারা চুপ করে রয়েছে, কারা প্রশ্রয় দিচ্ছে? অসন্তদের বক্তব্য যে না, বিরোধীরা চুপ করে নেই, বিরোধীরা সব থেকে বেশি প্রতিবাদ করছে, অথচ শাসক দলের বক্তব্য হচ্ছে যে আমরা কোথায় কি করছি, সীমান্ত পার করে কে আসি সেটা তো দেখা কেন্দ্রের দায়িত্ব। এই কেন্দ্র রাজ্য বল ঠেলাঠেলি চলছে, কিন্তু তার মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, এই নতুন ভারত এবং দেশের আইন ব্যবস্থা একটা কথাই বলছে যে ভারত ধর্মশালা নয়। কিন্তু দেশ যা বলছে, দেশের সংবিধান যা বলছে, তৃণমূল কংগ্রেসের ছোটখাটো মেজো নেতা নেত্রীরা তাই বলে কি? রত্না বিশ্বাস মনে আছে তো, যিনি বলেছিলেন যে জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অত্যন্ত দ্রুত আধার কার্ড, ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য যারা বাংলাদেশ থেকে আসছেন। ঠিক কি বলেছিলেন? কি স্বার্থে, কোন ভোট ব্যাংকের অঙ্ক কষার জন্য ভারতকে ধর্মশালা বানাতে দিচ্ছে তৃণমূল কংগ্রেস? দেখুন এটা ছোট্ট প্রতিবেদন। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন, কি কি আছে আপনার? আধার কার্ড, রেশন কার্ড। কোথায় বাড়ি আপনার? म्यांमार। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? इधर रोहिंग्या लोग আছে। রোহিঙ্গা লোক কোথায় আছে? রোহিঙ্গা লোক কোথায় আছে? দিল্লি আছে। 2 মাসের মধ্যে তোমার ভোটার কার্ড, আধার কার্ডটা হয়ে গেছে? কত টাকা দিয়ে আধার কার্ড বানিয়েছো? 6,000 টাকা দিয়ে।
कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं है। वो हम तो लेके आता है ना दूसरे के आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। हाँ। এখানে অনেক মানে চাকরিদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করে। বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম তোলার সমস্যা, চাকরিদার এই কাজটা ভালো করে দেবে। আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।